আমি তোমার বিয়ে করা বউ, আমার সামনে অন্য একটা মেয়ে এসে তোমাকে জোর করে বিয়ে করতে চাইবে আর তুমি বলবে তাতে কোনো দোষ নাই, এটা তো আমিও মেনে নিতে পারবো না গো। তাই আজ তোমায় বেছে নিতে হবে। তুমি তোমার জীবনের পরিবর্তনগুলোকে আপন করে নিচ্ছ না তোমার আগে থেকে ঠিক করে রাখা প্ল্যানটাই। দু নৌকায় পা দিয়ে তুমি আর চলতে পারবে না। বেশ, তাহলে যেটা অবভিয়াস সেটাই করছি আমি। ভেবেছিলাম আমাদের বিজনেস দাঁড়িয়ে গেলে, তুই নিজের জায়গায় সেটেল হয়ে গেলে আমি ইনকাকে নিয়ে চলে যাব, বর্ধমান ছেড়ে কলকাতায় শিফট করে যাব। কিন্তু সেটা এখন হচ্ছেই না। এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে আমরা তিনজন যখন এক স্পেসে থাকতেই পারছি না, তো আমি এক্ষুনি ইনকাকে নিয়ে এই বর্ধমান ছেড়ে কলকাতা শিফট করে যাচ্ছি। আমার মনে হয় এটা সবার জন্য ভালো হবে। দীপ, ইনকার জন্য তুই আমাদের ছেড়ে, আমাদের গোটা পরিবারকে ছেড়ে চলে যাবি? দাদা ভাই, দাদা ভাই বল, আর কি উপায় আছে বলো তো ভীষণ? চাপি যা শুরু করেছে আর তো কোনো রাস্তা নেই। তবে একদিকে না চাপি ঠিকই করেছে জানো, একবার যদি মনটাকে শক্ত করে কাজটা করে নিতে পারি না, তো রোজকারই অশান্তি, রোজকারই ঝামেলা থেকে আমরা সবাই বেঁচে যাব। আমার মনে হয় সবার জন্য সেটা খুব ভালো হবে। হতে পারে না, কারোর ভালো হতে পারে না দীপ, এতে করে কারোর ভালো হতে পারে না। তুই তোর ইচ্ছে পূরণ করতে গিয়ে এই সরকার বাড়ির বড় বিপদ থেকে আনছিস, আর এর জন্য দায়ী থাকবি তুই। ক্ষীরগঞ্জের লোকেরা নাতি নাতনির মুখ দেখে যাবে বলেছে, আর এই সময় তুই যদি ইনকাকে নিয়ে কলকাতায় ঘর পাতিস আর ওরা যদি শোনে, আমাদের সবাইকে এক ঘরে করে দেবে। আমাদের পূর্বপুরুষদের জমি জমা ভিটে ভদ্রাসন সব যাবে। যেখান থেকে এই বিবাদ শুরু হয়েছিল তুই তো আমাদের আবার সেইখানেই দাঁড় করিয়ে দিলি রে দাদুভাই। নিজের ইচ্ছের দাম দিতে গিয়ে নিজের পরিবারকে এত বড় শাস্তি দিলি। এছাড়া তো আর কোনো উপায় নেই ঠাম্মি আমার কাছে। আর কি, তুই চলে যা বাবান, তুই চলে যা। তোকে ছেড়ে থাকতে হবে ভেবে যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তোর ভালোর জন্য এই যন্ত্রণা আমি সহ্য করে নেব বাবান, এই যন্ত্রণা আমি সহ্য করে নেব। তুই চলে যা। চুপ, একদম চুপ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।